আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলাম এবং ছাত্র নেতা নির্বাচিত হওয়ার পর থেকেই ছাত্রদের অধিকার আদায়ের জন্য আপনাদের সন্তানেরা যেন মেধার ভিত্তিতে চাকরি পায়, তাই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমরা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আন্দোলন করেছিলাম। আমরা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করেছিলাম। আমরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে আন্দোলন করেছিলাম। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি। কিন্তু গত 1 বছরে যখন আমাদের সরকার এসেছে, এই 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে যখন আমাদের অবস্থান হয়েছে, আপনারা যদি খোঁজ দেন, শুধু এই আলিপুরায় নয়, গলাচিপা 10 মিনার কোনো একটি অঞ্চলে, কোনো একটি এলাকায় কিংবা বাংলাদেশের কোথাও আমরা আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা কারো বিরুদ্ধে একটা মামলা করি নাই, কারো উপরে হামলা করি নাই, বরঞ্চ আমরা 5ই আগস্টের পরেও আমাদের জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করেছি। দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কিভাবে এলাকার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করা যায় সেই কথা বলেছি। সেই লক্ষ্যে গলাচিপা 10 মিনার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। আপনাদের এই এলাকার সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আবু হুরায়রা আপনারা চিনতে পারেন। তিনি বিএনপি করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 105টি বিশ্ববিদ্যালয়ের ইউনিট, সেই ইউনিটের সভাপতি। মানুষ ছোট হোক, বয়স অল্প হোক, আপনারা জানেন না তিনি কত বড় একটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। সরাসরি তারেক রহমান আন্দোলন সংগ্রাম থেকে তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন, এখনো কথা বলে। আমরা জানি সেই ছেলেটি, সেই ছাত্র নেতা যখন দলীয় নির্দেশনা মেনে আমাদের সাথে কাজ করে, তখন তাকে ওই বহিষ্কৃত নেতা হুমকি দেয় যে 12 তারিখের পর দেখে নেওয়া হবে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এই মৃত্যুর হুমকির কারণে ওই প্রার্থিতা বাতিল হতে পারে। আমরা নির্বাচন কমিশনে সেটার বিরুদ্ধে অভিযোগ জানাবো। এবং আপনারা জানেন, শুধুমাত্র আবু হুরায়রাকে হুমকি নয়, এই গলাচিপা 10 মিনায় অসংখ্য মানুষকে হুমকি দেয়। আমরা হুমকি দিতে চাই না। আমরা বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। কিন্তু ওই যে একটি কথা আছে, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। আজকে ওই স্বতন্ত্র প্রার্থীকে বলতে চাই, ভাই সাহেব, আপনি আল্লাহর হস্তে পারলে আপনার পথটা ফিরে আনেন, তারপরে রাজনীতি করেন। আপনার পথ চলে যাওয়ার পরে আপনি পাগলাটে আচরণ করছেন, হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে জনগণের সমর্থন আদায় করা যায় না। আর আমি আপনার নিজেরই তো পায়ের নিচে মাটি নাই, আপনি আরেকজন হুমকি দেন কিভাবে? আপনাকে এই গলাচিপা 10 মিনার বিএনপির নেতা কর্মীরা সমর্থন দিত। আপনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আজকে বিএনপির চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন। আর বিএনপির নেতা কর্মীরা আপনার কথায় চলবে, প্রশাসন আপনাকে গুরুত্ব দেবে। এত সহজ না।